এরপরে আরো 11টা মডিউল আছে। 11টা ঠিক আছে? হ্যাঁ এরকম 10 বছর 11টা আমার হাতে সব কালি। ঠিক আছে, এই কুইস্টন ব্রিজ স্টার্ট করি। ঠিক আছে, তাহলে দেখেন হুইটস্টোন ব্রিজ। দেখেন হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে হুইট মানে গম, স্টোন মানে হচ্ছে কি এই। তোমরা এখন যদি সবাই একটু চুপ থাকো তাহলে আমার তাড়াতাড়ি শেষ হবে, কথা বললে টাইম লাগবে। সবাই অফ থাকো, এটা বেশি লাগবে। লাস্ট টপিক, হুইট মানে গম, স্টোন মানে পাথর, আর ব্রিজ মানে সেতু। গম পাথরের সেতু। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে এটা আসলে গম পাথরের সেতু বলতে হুইটস্টোন ছিল একজন বিজ্ঞানীর নাম। ওর আব্বা মানে শুরু করলে মেজাজ গরম ছিল, এই জন্য নাম গম পাথর রাখছে। যাই হোক, তো হুইটস্টোন আমাদের যে সায়েন্টিস্ট আছে হুইটস্টোন, উনি একটা ব্রিজ বা ব্রিজের মতো করে সার্কিট বানাইছে, সেটার নাম সে দিছে হুইটস্টোন ব্রিজ। এটা দেখতে কিরকম একটু দেখো, ওই সার্কিটটা দেখতে এরকম। এই যে এইভাবে একটা যাবে, এইভাবে একটা যাবে, এইভাবে একটা যাবে, এইভাবে একটা যাবে, এরকম। এর মাঝখানে একটা ব্রিজ যাবে, এই ব্রিজের মধ্যে গ্যালভানোমিটার থাকবে। তাইলে ও বলছে সার্কিটের এই পাশটা হবে পি, এই পাশটা হবে কিউ, এই পাশটা হবে আর, এই পাশটা হবে এস। সবাই এই যে ওকে, হুইটস্টোন ভাইয়া বলছে আমার পি এবং কিউ এর অনুপাত এবং আর এবং এস এর অনুপাত, এই যে পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস যদি হয়, যদি হয় তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটা হবে 0। হুইটস্টোন ব্রিজ বলছে পি এবং কিউ এর অনুপাত যদি আর এবং এস এর অনুপাতের সমান হয় তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটা কি হবে? 0 হবে। বুঝতে পারছি? এটা কি হবে? 0 হবে। আবার ভাইস ভার্সা হইতে পারে। যদি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ 0 হয় তাহলে P বাই Q = R বাই S হবে। বুঝতে পারছি? এটা হইলে এটা হবে, আবার এটা হইলে এটা হবে। কোনো সমস্যা? আচ্ছা, এখন শুনুন। জি নাকি জি, গ্যালভানোমিটার বাই কি আর বাই এস ধরে কি? এগুলো সবই রোধ। এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ। এখন শুনুন একটা জিনিস, এই যে P আর Q এবং R আর S, এই চারটা জিনিস আমি চেঞ্জ করতে পারবো না। মানে তুমি মন চাইলে তুমি এখানে Q দিবা, এখানে P দিবা, এখানে S দিবা, এখানে R দিবা, হবে না। এখানে P, এখানে Q, এখানে R, এখানে S, যেমনে আছে ওমনে বসাইতে হবে। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে সার্কিটের সমস্যা হবে। ওকে, এখন সবাই দেখো, এই হুইটস্টোন ব্রিজের একটা সূত্র আর একটা হচ্ছে মিটার ব্রিজ। এই হুইটস্টোন ব্রিজ থেকে একটা ব্রিজ আছে, সেটা হচ্ছে মিটার ব্রিজ। মাঝে মাঝে তোমাকে আর আর এস এর মানটা নাও দেওয়া থাকতে পারে, তখন সূত্রটা হবে P বাই Q ইজ ইকুয়াল টু L বাই 100 মাইনাস L। এটা হচ্ছে মিটার ব্রিজের সূত্র। তাহলে একটা জিনিস মনে রাখো, যদি এই দুই সাইডে দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমি এই সূত্র ইউজ করব, আর যদি রোধ দেওয়া থাকে তাহলে আমি এই সূত্র ইউজ করব। আরেকবার বলতেছি, যদি দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে মিটার ব্রিজের সূত্র ইউজ হবে, আর যদি দৈর্ঘ্য না দেওয়া থাকে তাহলে নরমাল যে সূত্র আছে সেই সূত্র ইউজ হবে। ওকে সবাই, সূত্র ক্লিয়ার? ম্যাথে যাবো। আচ্ছা, তাহলে ম্যাথ স্টার্ট করতেছি। দেখেন আমার সবসময় টার্গেট থাকবে আইজি কে 0 তে নেওয়া, তার মানে এই দুটো অনুপাত মাস্ট বি সমান হইতে হবে। তাহলে আসো, মনে করো একটা কোশ্চেন। মনে করো একটা কোশ্চেন করছে যে 3 ওহম, 6 ওহম, 12 ওহম এবং 20 ওহমের মানে চারটি রোধকে সাজানো হলে গ্যালভানোমিটার সাম্যাবস্থায় থাকে না। সাম্যাবস্থায় থাকে না। আমার ফার্স্ট কোশ্চেন, ওটা প্রয়োগমূলক কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন বলছে চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে
চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। আর 4 নাম্বার কোশ্চেন হচ্ছে তৃতীয় বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে। তাইলে দেখেন আমাকে বলছে 3 ওহম 6 ওহম 12 এবং 20 ওহম মানের 4টা রোধকে সাজানো হইলে গ্যালভানোমিটার সাম্যাবস্থায় থাকে না, বলা হয়েছে থাকে না। বলছে চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে, আর এরপরে বলছে তৃতীয় বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে। দেখে ভালো কোশ্চেন, তাড়াতাড়ি 2 মিনিট বলতে রাখি। এখন ওকে তৃতীয় বাহু চতুর্থ বাহু, এবার একটু মাথায় রাখেন সবাই, ফার্স্ট বাহু, সেকেন্ড বাহু, থার্ড বাহু, ফোর্থ বাহু। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। শুরু করবো ম্যাথ। আচ্ছা তাহলে দেখেন সবাই 3 নাম্বারের অ্যান্সার, 3 নাম্বারটা করি আমি। দেখো আমার এখানে আচ্ছা এই বাহুটার মান কত? 3 ওহম বলে দিছে এখান থেকে। এখন বুঝছো কিন্তু তোমার যেভাবে বলতো তোমার সেভাবে বসাইতে হবে। ফার্স্টটা কত? 3, এরপরটা কত? 6, এরপরটা কত? 12 মন চাইলে এখানে দিলা হবে না, 12 কিন্তু এই যে তৃতীয়। আর চতুর্থতে কত? 20। তাহলে 3 ওহম 6 ওহম 12 ওহম 20 ওহম। দেখো তো দুইটার অনুপাত সমান কিনা। 3/6 মানে কত? হাফ। 12/20 মানে কত? হাফ হয় না, তার অনুপাত কি সমান? সমান না, তাহলে সাম্যাবস্থা আছে না, এটা সাম্যাবস্থা কিন্তু হবে কোনটাতে যুক্ত করে? চতুর্থ বাহুতে যুক্ত করে। বলতে চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে। সবাই বোর্ডের দিকে তাকাও, কোথায় একটু বল, আগে বোর্ডের দিকে তাকাও। আমার এই ব্রিজটা সাম্যাবস্থায় নাই, আমার এই 20 ওহম রে চেঞ্জ করতে হবে। আমাকে বলতে চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে। 12/20 করলে হাফ আসে না, তাহলে 20 এর সাথে কত যোগ করলে 12 দিয়ে ভাগ করলে হাফ আসে? 4 যোগ করলে, কারণ 20 এর সাথে 4 যোগ করলে কত হয়? 24। আর 12/24 মানে কত? হাফ। এখন আমি না এটা মুখে মুখে বুঝছি 4 যোগ করলে, আমি এমনি লিখে দিলে হবে? হবে না, আমার কাছে দেখাই যাবে কত যোগ করলে। তাহলে ফার্স্ট একটু আমি করি এভাবে, এই রোডটাই বের করব, তাই না? এস এর মানটা বের করব। তাহলে সূত্র লেখো P/Q = R/S প্রাইম। S প্রাইম কেন দিছি? কারণ S এর মান তো আমি জানি, S এর মান তো আমার দরকার না, আমার কিসের মান দরকার? S প্রাইমের মানটা দরকার। ঠিক আছে, এই কথা বলো না। তাহলে দেখো S প্রাইম বাই R = Q/P লেখা যায়? সব উল্টাই দিছি, কোনো সমস্যা? আচ্ছা তাহলে S প্রাইম = Q/P * R, কোনো সমস্যা? Q এর মানটা কত? 6। P এর মান কত? 3। তাহলে 6/3 * R এর মানটা কত? 12। নাও 12। তাইলে 3 আর 6 2, 12 দুগুণে কত? 24 হবে। তাহলে এই রোডটা কত হইতে হবে? 24, তাই না? আছে কত? 20। আমরা রোড বাড়াইতে হবে না কমাইতে হবে? বাড়াইতে হবে। এইখানে তোমরা এটা দিয়ে চেক করবে, যদি বাড়াইতে হয় তাহলে শ্রেণীতে যুক্ত হবে, আর যদি কমাইতে হয় তাহলে সমান্তরালে যুক্ত হবে। কি বাড়াইতে হবে না কমাইতে হবে? তাহলে কিসে যুক্ত করতে হবে? শ্রেণীতে। কত রোধ যুক্ত করতে হবে? 4। তাইলে এখন এটা এইভাবে লিখবো, আমি যেভাবে লিখতেছি সেভাবে লিখতে হবে। দেখো S প্রাইম = 24 ওহম হলে 24 ওহম হলে সবাই বোর্ডের দিকে তাকাও। S প্রাইম = 24 ওহম হলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে। ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে। তারপর লিখবা সুতরাং x পরিমাণ রোধকে চতুর্থ বাহুর সাথে কিসে? সিরিজে না সমান্তরালে? সিরিজ।
চতুর্থ বাহুর সাথে শ্রেণীতে যুক্ত করতে হবে। শ্রেণীতে যুক্ত করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে সবাই একটু দেখেন, তাহলে আমরা বলতে পারি s প্রাইম ইজ ইকুয়াল টু কি, এখানে 20 20 এর সাথে কত যোগ হবে x, 4 না তো x, আমি তো জানি না মান কত, মান তো আমার বের করে দেখাইতে হবে। তাহলে s প্রাইম ইজ ইকুয়াল টু, এটা কিসের মান, s এর মান, আর এটা কিসের মান, x এর মান। তাহলে s প্রাইম ইজ ইকুয়াল টু কি, s প্লাস x, কারণ সিরিজের সূত্র rs ইজ ইকুয়াল টু কি r1 প্লাস r2। কেউ না বুঝতে পারবে লাইন, rs ইজ ইকুয়াল টু কি r1 প্লাস r2। rs হচ্ছে যেটা মেইন কোনটা, এটা এই বসাইছি। r1 কোনটা, ফার্স্টেরটা, r2 কোনটা, সেকেন্ডটা। বুঝছি সিয়াম? আচ্ছা, তাহলে এখান থেকে কার মান লাগবে, x এর মান। তাহলে x ইজ ইকুয়াল টু কত, s প্রাইম মাইনাস s, s প্রাইমের মানটা কত আর s এর মানটা কত, তাহলে কত থাকে 4 হবে आंसर। তাহলে ফার্স্ট ম্যাচ সেকেন্ডটা লাস্ট ম্যাচ আজকে। ফার্স্টটাই আরেকবার একটু বুঝাই দাও। আবার একটু বুঝাও। আচ্ছা ঠিক আছে, সবাই একটু তাকাও। আমাকে বলতে চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টি কি থাকবে, সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমি ফার্স্টে বের করছি কত রোধ যুক্ত করতে হবে, কত হইতে হবে, চতুর্থ বাহু রোধ 24 ওহম হইতে হবে। 24 ওহম মানে আছে কত 20, তাহলে কি করতে হবে, বাড়াইতে হবে। বাড়াইতে হলে কি করা লাগে, সিরিজ করা লাগে। তাহলে আমি লিখছি আমি x পরিমাণ রোধ কি করছি, সিরিজে যুক্ত করছি। তাহলে সাম্যাবস্থায় থাকবে। আমি কি x এর মান জানি, আসলে জানি, কিন্তু বুঝাবো আমি জানি না। সাথে সাথে বুঝাতে আমরা পুরো দেখব, আমরা এখান থেকে বের করব। তাইলে আমরা s প্রাইম ইজ ইকুয়াল টু কি লিখবো, s প্লাস x, কারণ সিরিজের সূত্র rs ইজ ইকুয়াল টু কি r1 প্লাস r2। তাহলে এটা r1 এটা r2 বসা x এর মানটা বাইর করছি। কোনো সমস্যা, সবাই বুঝছো? 4 নাম্বার অর্থাৎ উচ্চতর দক্ষতার যে কোশ্চেন। দ্বিতীয় বাহু কোনটা, r। তাহলে এখানে দিয়ে r প্রাইম, এখন r প্রাইমের মানটা বের করতে হবে। তাহলে এখন এটা দিয়ে আর কোনো কাজ নেই। এখন এই 12 ওহম রে কি করলে কি করতে হবে সেটাকে বের করব। তাহলে r প্রাইমের মানটা বের করি। তাহলে r প্রাইম বাই s ইজ ইকুয়াল টু p বাই q। তাহলে r প্রাইম ইজ ইকুয়াল টু কি, p বাই q ইনটু s। বলো p এর মান কত, 3, q এর মান কত, 6, আর s এর মানটা কত, 20। তাহলে হাফ আর 20 কত হইতে হবে, এটা 10 ওহম। আছে কত, 12। 10 হইলে সাম্যাবস্থা থাকবে, কারণ 10 বাই 20 মানে কত, হাফ। 3 বাই 6 মানে কত, হাফ, সাম্যাবস্থা থাকবে। আচ্ছা তাহলে 12 আছে, 10 এ নিতে হবে, কমাইতে হবে না বাড়াইতে হবে, কি করব, শ্রেণী না সমান্তরাল, সমান্তরাল করতে হবে। তাইলে এখানে একটা রোধ এভাবে নিবা। তোমরা কি যেভাবে চিত্রতে দেখাইতে হবে, কিন্তু আমি যেভাবে দেখাইতেছি, এই যে এখানে x পরিমাণ রোধ কি হইছে, সমান্তরালে দিছি। তাহলে দেখো, সুতরাং x পরিমাণ রোধ কমাইতে হলে সমান্তরাল আর বাড়াইতে হলে শ্রেণী। তাহলে x পরিমাণ রোধ তৃতীয় বাহুর সাথে, তুমি যদি এই লেখাগুলো না লেখো টিচার কিন্তু মার্ক দিবে না। x পরিমাণ রোধ তৃতীয় বাহুর সাথে সমান্তরালে যুক্ত করলে, সমান্তরালে যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থায় থাকবে, বৃষ্টি সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে, এখন সবাই দেখেন। তাহলে সমান্তরালে যদি আমি যুক্ত করতে চাই, তাহলে আমি কি জানি, 1 বাই এটা কি মেইনটা কি r প্রাইম। তাহলে 1 বাই r প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে, 1 বাই r1 প্লাস 1 বাই r2। কিন্তু r1 এর মানটা কি, আসলে শুধু r। তাহলে 1 বাই r প্লাস 1 বাই x। এই লাইনটা বুঝো না কে বলো, প্যারালালের সূত্র। প্যারালালের মেইনটা কি, তুল্যটা কত, এটা। তাহলে তুল্য ইজ ইকুয়াল টু কি, 1 বাই r1 প্লাস 1 বাই r2। তাহলে তুল্য লিখি 1 বাই r প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে, 1 বাই r1। r1 মানে কি r প্লাস 1 বাই r2, r2 মানে কি x। বুঝছি, x এর মানটা বের করব। তাহলে এখান থেকে যদি বের করি, তাহলে 1 বাই x ইজ ইকুয়াল টু কত, 1 বাই r প্রাইম মাইনাস 1 বাই r। তাহলে 1 বাই r প্রাইমের মানটা কত, 10। তাহলে 1 বাই 10 মাইনাস 1 বাই r এর মানটা কত, 12 নাও, 1 বাই 12। আচ্ছা এখন এখানে লসাগু কত হবে, 10 আর 12 60 হবে লসাগু। 10 60 এর মধ্যে কয়বার যায়, 10 6 বার, 6 বার। আর 12 60 এর মধ্যে কয়বার যায়, 5 বার 60। তাহলে 6 মাইনাস 5 মানে 1 বাই 60। তাহলে 1 বাই x ইজ ইকুয়াল টু কি, 1 বাই 60। তাহলে সুতরাং x ইজ ইকুয়াল টু কত, 60 ওহম। অর্থাৎ 60 ওহমের রোধকে যদি আমি সমান্তরালে রাখি, তাহলে বৃষ্টিটা কি হবে,
সাম্যাবস্থা রাখবে। বুঝছি না বুঝি নেই? হ্যাঁ শেষ।